যুদ্ধ আবহে রবীন্দ্র জন্মতিথি উদযাপন। যুদ্ধের আবহে এবার ঢাকা পড়ে যাচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। ভারত পাক যুদ্ধ দামামা ঢেকে দিচ্ছে যুগপুরুষ রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকী। তবুও রবীন্দ্রনাথকে ভুলে থাকা কি সম্ভব? উত্তরটা হলো কোনোভাবেই সম্ভব নয়। এই ক্রান্তিকালে তাই শ্বেতপাথরের রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি পেল বসিরহাটের সীমান্ত লাগোয়া সুন্দরবনের মানুষ। ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি হলো ১৬৪তম জন্মদিনের রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচন। ইছামতি নদী সংলগ্ন রবীন্দ্র সৈকতে কবিতা আবৃত্তি গানের মধ্যে দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন ও রবিতিথি উদযাপন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের জিরাকপুর সুপারমার্কেট ও ভ্যাবলা রেলগেট সমিতির যৌথ উদ্যোগে ২৫শে বৈশাখে ২ লক্ষ টাকা ব্যয়ে ১ মাস ধরে তৈরি হওয়া মার্বেলের তৈরি আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বসিরহাটের পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী। মুখর হয়ে উঠল রবীন্দ্র জন্মতিথি। ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার মূর্তি স্থাপন করা, এটা বাঙালি হিসেবে আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং বাজার কমিটি এবং ভ্যাবলা রেলগেট ব্যবসায়ী সমিতি বহুদিন ধরে উদ্যোগ নেয় যে আমরা এখানে ভ্যাট ছিল, চেয়ারপারসন অদিতি মিত্র রায়চৌধুরী মহাশয় ভ্যাটটা তুলে দিয়েছেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ নির্মল বন্ধুদের দিয়ে বাজারে প্রত্যেকটা বালতি দিয়ে ময়লা তুলছেন। অতএব এই জায়গাটা যখন ভ্যাট উঠে গেল, নোংরা আবার লোকজন ফেলতে শুরু করেছিল। দুই কমিটি থেকে উদ্যোগ নেয় যে আমরা এখানে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো, এবং তারাই ঠিক করলো যে এখানে রবীন্দ্রনাথের মূর্তি বসিয়ে আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের করবো। অনেক দিনের পরিকল্পনা চলছিল, আজকে সেইটাকে বাস্তবিত করেছি। আজকে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এখন মানুষ তো ভুলে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুলকে ভুলে যাচ্ছে। আজকে সেরকম একটা সময়, আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বোধন করতে পেরে আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।